হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শুভম অ্যান্ড আপনারা দেখছেন ওয়ে অফ ইউনিক স্টাডি। আজকে আমি যে টপিকটা করাবো সেটা হলো ট্রাস অ্যান্ড ফ্রেম। ওকে, ট্রাস অ্যান্ড ফ্রেম। আমি আফটার এ লং টাইম কোনো কিছু ভিডিও আনতে পারিনি, কিছু কিছু আনঅ্যাভয়েডেবল কাজের জন্যে। সো আজকে আমি যে টপিকটা নিয়ে এলাম সেটা হলো ট্রাস অ্যান্ড ফ্রেম। সো বেসিক্যালি ট্রাস আর ফ্রেম, এটাকে জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচার কি। ওকে, স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে একটা অ্যাসেম্বলি। ওকে, ইট ইজ ইট ইজ অ্যান অ্যাসেম্বলি অ্যাসেম্বলি of several members connected such that these bodies don't have any relative motion between them to support load। এটার মানে কি? এটা পুরো একটা অ্যাসেম্বলি সিস্টেমের মতো কাজ করে, যেখানে আমার সেভারাল মেম্বার্স ও একটা মেম্বার কানেক্টেড থাকে। ওকে, একে অপরের সাথে কানেক্টেড থাকে। ফর অ্যান এক্সাম্পল, এটা একটা মেম্বার। ওকে, এটা একটা মেম্বার। সেই মেম্বারটা আমার কানেক্টেড থাকবে অন্য একটা মেম্বারের সাথে, আবার এই মেম্বারটাও কানেক্টেড থাকবে এইটার সাথে। সো এটা একটা পুরোপুরি আমাদের স্ট্রাকচার। পুরো স্ট্রাকচারটাকে আমি কিভাবে ডিফাইন করছি, এখানে আমি ইন্ডিভিজুয়াল তিনটে মেম্বারকে দেখতে পাচ্ছি যারা একে অপরের সাথে পিন জয়েন্টে কানেক্টেড আছে। প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে স্ট্যাটিক, যাদের মধ্যে রিলেটিভ মোশন নেই, নো রিলেটিভ মোশন। ওকে, এবং সেভারাল মেম্বার আর কানেক্টেড থাকে। এগুলো হচ্ছে অ্যাসেম্বলি বাই সেভারাল মেম্বার্স। আমরা যেসব ব্রিজের কনস্ট্রাকশনের সময় যে বিভিন্ন ধরনের মেম্বারগুলোকে দেখতে পাই, এই যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই, তাই তো। তো এই অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মেম্বার একে অপরের সাথে কানেক্টেড হয়ে টোটাল একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। ওকে, তো দিস ইজ কল্ড স্ট্রাকচার। ওকে, এগুলো তৈরি হয় connected by several members with each other। ওকে, সো একে অপরের সাথে কানেক্টেড থাকে। তো এই ধরনের জিনিসগুলো আমরা স্ট্রাকচারে দেখতে পাই। সো আমরা স্ট্রাকচার জেনে গেলাম। এখানে আমি এবার দেখব যে স্ট্রাকচারটা কি কি রকমের হবে। প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার আমাদের দু রকমের।
ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাস, আর একটা হচ্ছে ফ্রেম। ওকে, সো ট্রাস কি কি? ট্রাস যেগুলো হয় সেগুলো হচ্ছে অল মেম্বার্স আর টু ফোর্স মেম্বার, আর সেকেন্ড থিং হচ্ছে অল মেম্বার্স আর স্ট্রেট। ওকে, সেকেন্ড থিং হচ্ছে আমাদের ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট one member is multi-force member, আর second thing is member আমার স্ট্রেটও হতে পারে, এল শেপেরও হতে পারে, সি শেপেরও হতে পারে। ওকে, সো আমার ট্রাসের ক্ষেত্রে অনলি ফর ভ্যালিড হচ্ছে স্ট্রেট মেম্বার, বাট ফ্রেমের ক্ষেত্রে কিন্তু স্ট্রেট মেম্বার হয়, তাছাড়া এল শেপও হয়, সি শেপও হয়। ফ্রেম আর ট্রাসের মধ্যে মেন পার্থক্য যেটা, সেটা হলো এটার মধ্যে টু ফোর্স মেম্বার, আর এখানে হচ্ছে আমার মাল্টি ফোর্স মেম্বার। ওকে, সিঙ্গেল ফোর্স কাজ করবে না, কিংবা মানে টু ফোর্স আমার কাজ করবে না, মাল্টি ফোর্স কাজ করবে। মেনলি স্ট্রাকচারগুলো আমাদের কানেক্টেড থাকে পিন জয়েন্টের দ্বারা, যাদের ওপর টোটাল লোডটা এসে পড়ে। এই পিন জয়েন্টের ওপরে কিন্তু লোড পড়ে, এখানে মেম্বারের ওপর মানে বডির ওপর অ্যাক্সিয়াল লোড সবসময় পড়ে। ওকে, এই লোডগুলো অ্যাক্সিয়ালি পড়ে বডির মধ্যে যে কোনো। এখানে ফর এন এক্সাম্পল যদি আমি একটা স্ট্রেট মেম্বারকে কনসিডার করি, তো সেই স্ট্রেট মেম্বারটার যদি আমার পিন জয়েন্ট থাকে দুটো, তো সেই পিন জয়েন্টের ওপর আমি অ্যাক্সিয়ালি ফোর্স অ্যাপ্লাই দেখতে পাবো। ওকে, মেম্বারগুলোর ওপর কিন্তু আমরা সবসময় অ্যাক্সিয়াল ফোর্স দেখতে পাবো, অ্যাক্সিয়াল ফোর্স। আমরা কিন্তু কোনো রকম ভার্টিক্যাল ফোর্স এখানে দেখতে পাবো, সবসময় অ্যাক্সিয়ালি লোড ফোর্স কাজ করবে, সেটা আইদার টেনসাইলও হতে পারে, ওকে, আবার কম্প্রেসিভও হতে পারে, কম্প্রেসিভ। তাহলে আমাদের ট্রাস বেসিক্যালি ফোর্স মেম্বার হবে দুটো, টু ফোর্স মেম্বার, এবং অল মেম্বার্স আর স্ট্রেট। এগুলো হচ্ছে টু ফোর্স মেম্বার, মানে অ্যাক্সিয়ালি বোথ ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর মাল্টি ফোর্স হচ্ছে একটা বডির ওপর মাল্টি ডাইরেকশনাল ফোর্স অ্যাপ্লাই হতে পারে, সো দ্যাট ইজ কল্ড ফ্রেম। সো আমরা এখানে যে চ্যাপ্টারে যেটা ড্রিল করব সেটা হচ্ছে ট্রাস। সো ট্রাস বেসিক্যালি আমাদের ট্রাস ট্রাস আমাদের বেসিক্যালি হয় দু রকমের। একটা হচ্ছে প্লেন ট্রাস, আর একটা হচ্ছে স্পেস ট্রাস। ওকে, সো প্লেন ট্রাস বলতে আমাদের যেগুলোকে 2D ট্রাস বলা হয়, মানে প্রত্যেকটা মেম্বার একটা সিঙ্গেল প্লেনে থাকবে। ওকে, একটা সিঙ্গেল প্লেনে, হয় আমি এক্স ওয়াই ধরি, কি ওয়াই জেড ধরি, কি জেড এক্স ধরি, যাই ধরি, একটা সিঙ্গেল প্লেনে প্রত্যেকটা মেম্বার কিন্তু লাই করবে, মেম্বার ওয়ান, মেম্বার টু, মেম্বার থ্রি। ওকে, যে কোনো একটা প্লেনে। বাট যদি আমি স্পেস ট্রাস করি সেটা হচ্ছে 3D। সেখানে কি হচ্ছে, সেখানে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সেখানে একটা মেম্বার এই প্লেনেও থাকতে পারে, একটা মেম্বার এই প্লেনেও থাকতে পারে, একটা মেম্বার এই প্লেনেও থাকতে পারে, এবং তারা একে অপরের সাথে কানেক্টেডও থাকতে পারে যদি কোনো রকম টোটাল স্ট্রাকচার ক্রিয়েট করে। সো তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেনে তাদের উপস্থিতি থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কানেকশনটা এরকম হতেই পারে।
যে তিনটে প্লেনে তিনটে মেম্বার আমার রয়েছে। ওকে, সো যার কারণে আমি বলতে পারি যে এটাকে আমার স্পেস ট্রাস, কারণ ইন্ডিভিজুয়ালি মেম্বারগুলো এক একটা আলাদা আলাদা প্লেনে থাকে, যার কারণে এটাকে স্পেস ট্রাস বলা হচ্ছে। আর প্লেন ট্রাস হচ্ছে একই প্লেনে প্রত্যেকটা মেম্বার থাকবে এবং একটা স্ট্রাকচার গঠন করবে, দ্যাট ইজ কল্ড প্লেন ট্রাস। ওকে, বেসিক অ্যানালিসিস আমাদের এই পর্যন্তই আছে। আর এবার আমরা যেটা দেখব সেটা হলো অ্যানালিসিস অফ প্লেন ট্রাস। তো আমরা এখানে এই চ্যাপ্টারটাতে মেনলি স্টাডি করব প্লেন ট্রাস নিয়ে। তো আমাদের প্লেন ট্রাসের মেন ক্রাইটেরিয়া কি কি থাকে? এক নম্বর হচ্ছে অল মেম্বার্স আর কানেক্টেড অনলি অ্যাট দ্য এন্ডস, মানে প্রত্যেকটা মেম্বার কানেক্টেড থাকবে একে অপরের সাথে নিজেদের এন্ডের সাথে। প্রত্যেকটা মেম্বার একে অপরের সাথে এন্ডে কানেক্টেড থাকবে। ওকে, সেকেন্ড থিং হচ্ছে all joints are frictionless pin joints. সো এরা পিন জয়েন্টে থাকে। বেসিক্যালি আমাদের হিঞ্জ জয়েন্টটাকে পিন জয়েন্ট বলে থাকি, যার ফলে এদের অ্যাক্সিয়াল লোডও থাকে, যেটা বললাম অ্যাক্সিয়ালি লোডগুলো কাজ করে। ওকে, লোডগুলো সবসময় অ্যাক্সিয়ালি কাজ করে। হ্যাঁ, এই লোডগুলো সবসময় অ্যাক্সিয়ালি কাজ করে। আর লোডস আর অনলি অ্যাপ্লাইড অ্যাট দ্য জয়েন্টস। এখানে জয়েন্টগুলো কি হয়? ফ্রিকশনলেস, কোনো রকম ফ্রিকশন থাকে না, যেহেতু পিন জয়েন্ট থাকে। কোনো রকম মুভেবিলিটি নেই, সবকিছু স্ট্যাটিক। দ্বিতীয় কথা হচ্ছে লোডগুলো হয় আমার একদম অ্যাপ্লাইড হয় কোথায়? জয়েন্টগুলোতে। এখানে যা আমার পুরো স্ট্রাকচারের মধ্যে লোড অ্যাপ্লাই হচ্ছে, লোডকে নিচ্ছে, সবকিছুই ফিল করছে এই জয়েন্টে, স্ট্রাকচারেতে। ওকে, সো 4 নম্বর পয়েন্ট হচ্ছে all members are subjected to only axial loads, যেটা আমি বললাম যে সবসময় এগুলো অ্যাক্সিয়াল লোড কাজ করে। or in other words all the members are two force member. ওকে, আমি যে কোনো একটা মেম্বারকে যদি আমি চুজ করে নিই, সেখানে আমার যদি অ্যাক্সিয়ালি কোনো লোড কাজ করে এবং জয়েন্টে কাজ করে, আইদার সেটা বাইরের দিকে কাজ করবে অথবা সেই লোডটা আমার ভেতর দিকে কাজ করবে। ওকে, সো এইটাই হচ্ছে আমার এখানে নেচার, আইদার টেনসাইল অথবা কম্প্রেসিভ, সেটা যে কোনো মেম্বারকে আমি কনসিডার করি না কেন। এটা হচ্ছে নেচার, এটা হচ্ছে টেনসাইল, আর একটা হচ্ছে কম্প্রেসিভ, এটা একটা ফোর্স। ওকে, আর 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে আমার, সেটা হচ্ছে ওয়েট অফ দ্য মেম্বার্স ইজ assumed
নেগলিজিবল। এখানে আমাদের মেম্বারের ওয়েটকে কনসিডার করা হয় না। তাহলে প্রথম হচ্ছে এগুলো আমাদের এন্ডে কানেক্টেড থাকে একে অপরের সাথে। সেকেন্ড থিং হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে পিন জয়েন্ট, বাট এদের মধ্যে কোনো মুভেবিলিটি নেই, রিলেটিভ মোশনস নেই, যার কারণে এরা এক জায়গায় অবস্থিত একে অপরের সাথে পিন জয়েন্টে একদম কানেক্টেড পারফেক্টলি, যার কারণে এটা কোনো ফ্রিকশন ক্রিয়েট করে না একে অপরের মধ্যে, সো ফ্রিকশনলেস। থার্ড থিং হচ্ছে আমাদের লোডটা অনলি অ্যাপ্লাই হয় জয়েন্টে এবং সেটা অ্যাক্সিয়ালি হবে, সো অল মেম্বার সাবজেক্ট টু অনলি অ্যাক্সিয়াল লোডস হবে, অর ইন আদার ওয়ার্ডস অর মেম্বার টু ফোর মেম্বার্স, যেহেতু অ্যাক্সিয়ালি লোড কানেক্টেড হয়, অ্যাক্সিয়ালি নেচার দুটোই হতে পারে, আইদার টেনসাইল অর কম্প্রেসিভ। সো টেনসাইল হলে টু ফোর্স মেম্বার, অবভিয়াসলি বোথ আউটসাইড ডাইরেকশনে অথবা ইনসাইড ডাইরেকশনে আমার ফোর্স কাজ করবে অ্যাকর্ডিং টু নেচার অফ লোডস। ওকে, আর ফিফথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েট অফ দ্য মেম্বার্স ইজ অ্যাজিউম নেগলিজিবল। এখানে আমাদের মেম্বারের যে ওয়েট হয় সেটাকে আমরা নেগলিজিবল ধরি। ওকে, অনলি ফর লোড ক্যালকুলেশনের জন্যে। ওকে, সো আমাদের ট্রাস, যদি আমরা একটা পারফেক্ট ট্রাসকে কনসিডার করি, পারফেক্ট ট্রাস, ওকে, সো পারফেক্ট ট্রাস কি হয়? ইট ইজ এ ট্রাস which has just enough member of members to keep the truss in equilibrium. সো আমাদের যে ট্রাস থাকে সেটা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, সরি স্ট্রাকচার নয়, মেম্বার দিয়ে তৈরি হয়, লিমিটেড মেম্বার্স দিয়ে একটা ট্রাসকে ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এক্সট্রা যদি ট্রাস থাকে অনেক সময় সেগুলোকে জিরো ফোর্স মেম্বার বলা হয়, মানে যে মেম্বারগুলোর ওপর ফোর্স অ্যাপ্লাই হয় না, ওগুলোকে জাস্ট রাখা হয়ে থাকে এক্সট্রা কিছু ক্রাইটেরিয়ার জন্য। সো জিরো ফোর্স মেম্বার আমি পরে দেখবো, তার জন্য অনেক তিন রকমের কেস হয়ে থাকে। সো আমি পারফেক্ট ট্রাস্ট যদি বলে থাকি, সে একটা পারফেক্ট ট্রাস্টকে আমি অবশ্যই বলতে পারবো যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, স্ট্রাকচার। ওকে, যেখানে নাম্বার অফ ফোর্স আর নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস দুটোই অ্যাভেলেবেল। ওকে, মানে যতগুলো রিঅ্যাকশন ফোর্স থাকবে এবং যতগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকবে সেগুলো একে অপরের সাথে ইকুয়াল হবে, সো সেইগুলোকে আমি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার বলতে পারবো। সো দ্যাট ইজ পারফেক্ট ট্রাস। সেখানে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে m ইকুয়ালস টু 2j মাইনাস 3। ওকে, সো এখান থেকে আমি জয়েন্ট বার করতে পারলে আমি এখান থেকে m এর ভ্যালুটা পেয়ে যাব, মেম্বার্স। ওকে, যে আমার কতগুলো মেম্বার্স আমার দরকার আছে এই সূত্র থেকে পেয়ে যাব যদি জয়েন্ট সংখ্যা আমি বলে দিতে পারি। সো এই ট্রাসের ক্ষেত্রে দুরকম আমরা কন্ডিশন দেখতে পাই। ওকে, পারফেক্ট ট্রাসের জন্য সেটা হচ্ছে m লেস দেন 2j মাইনাস 3, আর একটা হচ্ছে m গ্রেটার দেন 2j মাইনাস 3। সো m লেস দেন, সো আমি মেম্বারটা যদি আমার এই সাইডটা যদি আমার বেশি হয় m এর থেকে, সো লেস দেন এটা হয়, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটাকে আনস্টেবল।
যেটাকে আমি বলতে পারি ডেফিসিয়েন্ট ট্রাস্ট। ডেফিসিয়েন্ট ট্রাস্ট, ওকে। এই কন্ডিশনটাকে আমি ডেফিসিয়েন্ট বলতে পারি যদি ইকুয়াল না হয়, এটা লেস দেন হয়। আর একটাকে বলতে পারি রেডান্ডেন্ট, ওকে, যেটাকে আমি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বলতে পারি। এটাকে আমি এটাও বলতে পারি যে স্ট্যাটিক্যালি এখানে নাম্বার অফ রিয়াকশনস বা ফোর্স আমার বেশি হয়ে যাবে, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, ওকে। সো এইটাই হচ্ছে আমার মেন কন্ডিশন, যে যদি আমার এম লেস দেন 2j-3 হয়, জে ফর জয়েন্টস, এম ফর মেম্বার্স, অ্যান্ড এখানে আমার যদি গ্রেটার দেন হয়, মেম্বারের সংখ্যাটা বেশি হয়, জয়েন্টস পরিমাণ কম হয়, সেক্ষেত্রে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। আর যদি লেস দেন হয় তাহলে সেটা ডেফিসিয়েন্ট ট্রাস্ট, আর নয়তো রেডান্ডেন্ট হয়ে যাবে, ওকে। সো এই টার্মগুলো জানাটা খুবই দরকার। এইটার থেকে একটা এমসিকিউ আসার চান্স থাকে অবভিয়াসলি। পারফেক্ট ট্রাস্টের ল কি এটা জানা দরকার, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। পারফেক্ট ট্রাস্ট কি, একটা প্লেন ট্রাস্টের অ্যানালিসিস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এছাড়া আমি যে কনসেপ্টটা জানি, যে জিরো ফোর্স মেম্বারও একটা এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। জিরো ফোর্স মেম্বার, ওকে। সো এই জিরো ফোর্স মেম্বারের পার্টটা, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেখানে আমাদের জিরো ফোর্স মেম্বারটাকে পুরো স্ট্রাকচারের মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হয়। সেটা কিভাবে হয়, সেটার জন্য আছে আমার কেস ওয়ান। প্রথম কেস কি বলছে, প্রথম কেস বলছে ইফ দেয়ার আর অনলি টু নন কোলিনিয়ার members at a joint, then both the members will be zero force member provided there is no external load on the point. বেসিক্যালি এটা কি বলতে চাইছে, সেটা হলো যে আমার কোনো ফোর্স সমষ্টি, নাম্বার অফ ফোর্স, F1 একটা ফোর্স, F2 একটা ফোর্স, সেই ফোর্সগুলো প্রথম কথা হচ্ছে নন কোলিনিয়ার। মানে কোলিনিয়ার বলতে কি, একই লাইনে কাজ করবে দুটো ফোর্স, সেটা নয়, দুটো ফোর্স একই পয়েন্ট থেকে বেরোলেও দুটো ফোর্সের দিক আলাদা, কিন্তু তারা অ্যাট এ জয়েন্ট, একটা জয়েন্টেই আছে। দেন বোথ মেম্বার্স আর উইল বি জিরো ফোর্স মেম্বার প্রোভাইডেড দেয়ার ইজ নো এক্সটার্নাল লোড অন দ্য পয়েন্ট, কোনো পয়েন্টের ওপর এক্সটার্নাল কোনো লোডই পড়েনি, সো দ্যাট ইজ কল্ড জিরো ফোর্স মেম্বার। এখানে তাহলে কি হচ্ছে আমার, F1 equals to F2 equals to 0. কেস টু, কেস টু হলো if there are three members at a joint of which two are collinear, then the third member will be
zero force member provided there is no external load on the joint. ওকে, এখানে কি বলতে চাইছে যে দেয়ার আর 3 মেম্বার্স, সো আমি 3টে মেম্বারকে কনসিডার করি, এটা একটা, এটা একটা, এইটা একটা। সো এখানে আমি F1, F2, এটা F3। সো আমাদের দুটো ফোর্স বা দুটো মেম্বার যদি আমাদের কোঅ্যাক্সিয়াল থাকে, যেটা বলছে জয়েন্টস আর টু অফ আর কোলিনিয়ার, একই লাইনে থাকছে, দেন দ্য থার্ড মেম্বার উইল বি জিরো ফোর্স মেম্বার, যেটা ইনক্লাইন থাকছে, দ্যাট ইজ কল্ড, এইটা হচ্ছে আমাদের জিরো ফোর্স মেম্বার, এটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। ওকে, সেকেন্ড কেস হলো, সো কেস 3 কি? কেস 3 এটাই বলতে চাইছে যে ইফ দেয়ার আর টু নন কোলিনিয়ার members at a joint and an external force is acting the joint in the direction of one of the members, then the other member is a zero force member. So কি বলছে, there is no collinear members at a joint. ওকে, সো কোলিনিয়ার নয়, ফার্স্ট কেসটা ধরছি, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, F1, F2, একটা জয়েন্টে কোনোটাই কোলিনিয়ার নয়, অ্যান্ড এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং দ্য জয়েন্ট। সো আমি এক্সটার্নাল ফোর্স একটা অ্যাপ্লাই করলাম, আমি ধরে নিচ্ছি 10 কিলো নিউটনের এই পয়েন্টে, জয়েন্ট ইন দ্য ডাইরেকশন অফ ওয়ান মেম্বার, যে কোনো একটা মেম্বারের ডাইরেকশন বরাবর এই জয়েন্টের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, দেন দ্য আদার মেম্বার ইজ অলসো জিরো ফোর্স মেম্বার। তাহলে এই এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করা হলো একটা মেম্বারের ডাইরেকশনে এবং সেই জয়েন্টে, যার কারণে আমার অন্য যে মেম্বারটা রয়েছে আমার প্রেজেন্ট, সেই মেম্বারটা আমার জিরো ফোর্স মেম্বার হয়ে গেল, সেখানে F2টা আমার জিরো হয়ে যাবে। তাহলে সেই তিনটে কেস আমার নির্ধারণ করে জিরো ফোর্স মেম্বারকে আইডেন্টিফিকেশনের জন্য। ওকে, সো আজকে এতটাই, এটা থিওরিটিক্যাল পার্ট ছিল, পরের দিন থেকে এর ম্যাথ করাবো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো রকম ডাউট থাকলে কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ।